অসুখ আসার সাথে সাথে আপনার উচিত ছিল আল্লাহকে বলা, প্রতিপালক তুমি অসুখ দিয়েছ, অসুখ থেকে তুমি আমাদেরকে মুক্তি প্রদান করো। আল্লাহ আমি সন্তুষ্ট তুমি অসুখ দিয়েছ, তারপরেও তবে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, এটা বলা দরকার ছিল। সেটা না বলে কবরেজের কাছে গিয়েছেন, বলছেন কবরেজ সাহেব অসুখ ভালো হয় না, ওষুধ খেয়ে কোনো কাজ হয় না, আপনি ভালো করে দেখান তো। কবরেজ তখন হাত পা লাড়াচাড়া করতে করতে কেমন কেমন করে কি করলে দিয়ে আপনাকে কোন একটা কথা বলে দিলে, ও বুবু তোমার বাড়িতে ভূতে ধরেছে সবাইকে, এটা ওই যে 5টা তাবিজ লাগাইতে হবে, বালিশের তলে তাবিজ রাখতে হবে, বিছানের তলে তাবিজ রাখতে হবে, কোমরে তাবিজ বাঁধতে হবে, কোনো জায়গাতে তাবিজ গেড়ে দিতে হবে। এই কার্যকলাপটা যখনই করলেন কবরেজের কথা শুনে আপনার হয়েছিল ওই কথাই ঠিক, তাবিজ দিয়েছে কবরেজের কথাই ঠিক, আপনি তাবিজ গাড়ার সাথে সাথে আপনার বাড়িতে অসুখ দূর হয়ে গেছে এই কথাই ঠিক। তারপর আপনি আল্লাহকে কি করলেন, এলা হিসাবে মানলেন না, এলা হিসাবে আল্লাহকে মানলেন না। আল্লাহকে, আল্লাহর যে ক্ষমতা, তার যে আপনার তার প্রতি যে আপনার প্রাপ্য ছিল, আল্লাহর আপনার প্রতি আল্লাহর প্রাপ্য হক ছিল, সেটা আপনি কেটে দিলেন কেন? তাবিজের প্রতি ভরসা করে, ওই কবরেজের প্রতি ভরসা করে। তখন আপনার আর লা ইলাহার কাজে আসবে না, কেন? ইলাহা কেটে গেছে তার জন্য। তার মানে পৃথিবীর মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম সকলেই আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে রব হিসাবে মানে, ইলাহ হিসাবে মানতে পারে না। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলছি এটা মানার জন্য, এটা বুঝার জন্য, এটা জানার জন্য মাদ্রাসায় শিখতে যেতে হবে আপনাকে, যেটা স্কুলে হবে না। সম্মানিত সুধী, আমি আপনাকে বাস্তব কথা বলছি। আজকে আপনার স্কুলে এমনভাবে আপনার আলোচনা করা হচ্ছে, এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মাধ্যম দিয়ে জাতি আজকে কি হচ্ছে, কলঙ্কিত হচ্ছে, যার মাধ্যম দিয়ে কুসংস্কারে আপনার বিলুপ্তি হচ্ছে। শিক্ষাকে আমি অপমান করতে যাচ্ছি না, শিখতেই হবে কথাই ঠিক। শিক্ষা ছাড়া জাতি আপনার অন্ধকারে চলে যাবে। তবে এমন শিক্ষা হচ্ছে যেখানে আপনার মাবুদকে, স্রষ্টাকে, ইলাহাকে পুঁতে দেওয়া হচ্ছে, এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষার মাধ্যম দিয়ে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখা উচিত ছিল, দরকার ছিল, কিন্তু ভ্রাতৃত্ব ভাব নষ্ট হচ্ছে। এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষাতে আপনার এক অপরের মধ্যে সহনশীল, সহযোগিতাশীল আর অনেক কিছু যেগুলো আপনার দুর্ভিত হয়ে যাচ্ছে, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে আপনার শিক্ষা দেওয়া হচ্ছে ভারতবর্ষের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে থাকার, এটা শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু আজকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে মুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা পৃথক হয়ে থাকবে, এরা বিচ্ছিন্নতা অবলম্বন করে থাকবে এবং রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, আপনার রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। এই শিক্ষা আজকে প্রদান করা হচ্ছে। সম্মানিত সুধী, সচেতন আমাদেরকে হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে। আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথ, ভূগোল, ইতিহাস এবং সকল প্রকারের সকল বিদ্যা সংগ্রহ করব। তার সাথে সাথে আমরা আমাদের যেটা শিক্ষা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যেটা হযরতে আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেটা সকল মুসলিমদেরকে শিখতে বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সেই শিক্ষাটা, সেই বিদ্যাটা প্রথমে আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। যাই শিক্ষা শিখতে গেলে আসবে আমাদের মধ্যে শান্তি, যে শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের মাঝে আসবে ভ্রাতৃত্ব, যে শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের মধ্যে আসবে আপনার শান্তি, ভালোবাসা, স্নেহ, দয়া, প্রেম প্রীতি। যে শিক্ষা গ্রহণ করতে গেলে আপনার সত্য প্রস্ফুটিত হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে সুদ ঘুষ দুর্ভীত হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে সম্মান, এক অপরের স্নেহ, দয়া, মায়া এগুলোকে আপনার দেওয়া হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে বেহায়াপনা, লজ্জাপনা উদ্ঘাট হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে ইফটিজিং কম হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে বম্বিং কম হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে রং তামাশা কম হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে অপচয় কম হবে, যে শিক্ষা গ্রহণ করতে গেলে সমাজের মধ্যে শান্তির বাতাবরণ আসবে। এই শিক্ষা আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকেরই দরকার, প্রত্যেককেই করতে হবে, আমাদেরকেও করতে হবে, সন্তান আদিকেও দিতে হবে। এই মূলত আমাদের কথাগুলো জেনে আমাদেরকে কি করতে হবে, সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে। এই জন্য মূলত আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতে হবে।
সম্মানিত সুধী, আমরা কয়েকটা মাত্র পয়েন্টের মধ্যে বুঝতে পারলাম যে আমাদের বাচ্চাদেরকে অথবা আমাদেরকে কেন বা কিসের জন্য মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। যে কয়েকটা কারণ বললাম, এই জন্য মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে। আর একটা পয়েন্ট আমরা জেনে নিই, এই জন্য মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে, এই জন্য মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। সম্মানিত সুধী, মাদ্রাসায় পড়াশোনা করতে গেলে আল্লাহকে তো চিনবেনি, আল্লাহকে তো বুঝবেনি, তাওহীদের জ্ঞান তো হবেনি, ঈমান তো মজবুত হবেই, সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরে কি করবে, কাজ করবে। এই জন্য মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি, বিশাল আমার ডিগ্রি, অ্যাচিভমেন্ট গ্রহণ করেছি, ডেভেলপ আমার হয়েছে, বহু আমি এরকম পুরস্কারে পুরস্কৃত হয়েছি। তারপরে যখন চাকরি পেয়েছি, ঘোষণা হলে আমি চাকরি করব না। তারপরে যখন কোনো একটা সংস্থায় আপনি কাজ করতে লেগেছি, তখন কেউ যদি আমাকে আপনার 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা না দেয়, তাহলে তার কাজ করব না। অথচ আমার বেতন নির্ধারিত আছে। আমি কিছু করতে লেগেছি, স্বইচ্ছাতে কোনো মানুষ দেবে সেটা ভিন্ন কথা, তবে আমি বেঁধে দিলাম এতটুক না হলে আমি কাজ করব না, অথচ আমি বেতন পাচ্ছি। তার মানে আল্লাহর ভয় আমার কাছে নেই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আজকে দেশে যতগুলো অন্যায় হতো না। আল্লাহর যদি ভয় থাকতো তাহলে মানুষের সামনে, নিরপরাধ মানুষকে মানুষের সামনে প্রকাশ্যভাবে হত্যা করতো না। যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের আশা থাকতো, তাহলে মানুষ আজকে কখনোই কোনোভাবেই মিথ্যার প্রশ্রয় নিয়ে কোনো মানুষকে কেসের মধ্যে ফাঁসিয়ে দিয়ে, জেনা করবে, ব্যভিচারের আপনার অপবাদ দিয়ে আর কোনো কিছু করে দিয়ে কাউকে আপনার ফাঁসিয়ে দিত না। তার মানে আমাদের অন্তরে ভয় নেই। ভয় না থাকার কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ভয় না থাকার কারণ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে আমাদের জ্ঞান নেই। ভয় না থাকার কারণ হচ্ছে ঈমান আমাদের নেই। আর এইসব বিষয় সমস্ত কিছু আপনার মূলত মাদ্রাসাতে দেওয়া হবে। ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক কলেজ, ইউনিভার্সিটিতে এইসব আপনার বিষয়গুলো দেওয়া হবে, যেগুলো ইংলিশ মিডিয়ামে দেওয়া হয় না। সম্মানিত সুধী, তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসার কতগুলো মূল্য রয়েছে পড়াশোনা করতে গিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রসঙ্গে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আসমানের নিচে জমিনের উপরে আমাকে সবচাইতে বেশি ভয় করে তারাই হচ্ছে উলামা, তারাই হচ্ছে আলেম, তারাই হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা সংগ্রহকারী। যাদের মধ্যে রয়েছে কোরআনের জ্ঞান, যাদের মধ্যে রয়েছে হাদিসের জ্ঞান, যাদের মধ্যে রয়েছে কোরআন এবং হাদিসের বিদ্যা, তারাই মূলত আমাকে ভয় করে 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 দুনিয়াতে চলে। তারাই আমাকে ভয় করে 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 দুনিয়াতে চলে। এটা আল্লাহ নিজে বলছেন। সম্মানিত সুধী, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার এলাকাতে আলেম কম, আপনার এলাকাতে আলেম কম, আমার এলাকায় আপনি গিয়ে দেখেন শুধু আলেম আর আলেম। আমি আপনাকে বলে যাচ্ছি, আলেমের বাড়িতে কোনো খারাপ কাজ হতে পারে ভিন্ন কথা, আলেম বাধা দিয়ে পারে না, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু যে আলেমগুলো আছে তারা ইফতিজিংয়ের সাথে জড়িত নয়, যে আলেমগুলো আছে মাদক দ্রব্যের সাথে জড়িত নয়, যে আলেমগুলো আছে তারা আপনার মদের ব্যবসা করে না, যে আলেমগুলো আছে তারা আপনার অবৈধতার সাথে সংশ্লিষ্ট নয়, যে আলেমগুলো আছে তারা ব্যভিচারের সাথে জড়িত নয়, যে আলেমগুলো আছে তারা আপনার সমাজের মধ্যে যত রকমের বিপর্যয়, সমাজের মধ্যে যত রকমের ক্ষতিকারক বিষয়, সমাজের মধ্যে যত রকমের আর আপনার বেহায়াপনা, নির্লজ্জাপনা, অপকর্মতা, অশ্লীলতা যা কার্যকলাপ রয়েছে, এগুলো কোনো আলেম করে না। অন্যান্য শিক্ষা বিদ্যা সংগ্রহকারী ব্যক্তিরা করে, আলেমেরা করে না। অত্র আয়াত, অত্র ঘটনা, অত্র বিষয় থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বললেন, যাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে তারা আমাকে মূলত ভয় করে। আল্লাহ নিজে সার্টিফাইড দিচ্ছেন। আমি আপনাকে বলতে বাধ্য যে আসলেই আপনি যদি গণনা করেন তাহলে হাজার আলেমের মধ্যে ব্যতিক্রম 1-2টা আলেমের চরিত্র খারাপ হয়ে গেছে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কেনে এটা মানুষ হয়ে যেতে পারে, শয়তান বিভ্রান্তি করে দিয়েছে। তবে আপনি 998টা আলেমের দিকে তাকান, সে আপনার ঘুষের সাথে জড়িত নয়, সুদের সাথে
সাথে জড়িত নয়, তার বাড়ি তার ইনকাম কম হলেও তার মেয়ে তার স্ত্রী বেহায়াপনা করে, বেলল্লাপনা করে সুদের কাছে, লনের কাছে, আর মার্চেন্টের কাছে, আর অন্যান্য কোনো কাউরি কাছে আপনার ঢং 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 করে বেড়ায় না। কোথাও কোনো জায়গাতে কোনো আলেমের স্ত্রী ছেলে মেয়েদেরকে পাবেন না। এই হচ্ছে আপনার সংস্কার, এই হচ্ছে ভয়, এই হচ্ছে ভীতি, এই হচ্ছে শিষ্টাচার, এই হচ্ছে বিনয়, এই হচ্ছে নম্র, এই হচ্ছে কমল। মূলত প্রশিক্ষণ এটা মাদ্রাসাতে দেওয়া হয়, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ দেওয়া হয় না। তাই যদি হতো তাহলে কলেজের প্রিন্সিপালের সামনে উচ্চ মাধ্যমিকের যারা দিচ্ছে, যারা কলেজে পড়াশোনা করছে, এইসব মেয়েরা যে তার প্যাট দেখা যায়, পিঠ দেখা যায়, অনেক কিছু দেখা যায়, এই দেখা যায় হাজারো ছাত্রীর সামনে, হাজারো ছাত্রর সামনে, হাজারো ছাত্রর সামনে, হাজারো ছাত্রীর সামনে তারা কিভাবে তাদেরকে ড্যান্স করায়। প্রিন্সিপাল থাকে, সেই ছাত্রীর বাপ থাকে, ছাত্রীর 14 গোষ্ঠী পর্যন্ত সেখানে থাকে। এই শিক্ষাকে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত একদিন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। জি, এই ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেলেন। আমি আপনাকে হাদিসের অর্থ কি দিয়ে বুঝাই? মূলত বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে এমন নয়, বিদ্যা গ্রহণকারী ব্যক্তিকে উঠিয়ে নেওয়া হবে। মূলত বিদ্যা থাকবে। এই বিদ্যা মূলত বিদ্যা নয়। যে বিদ্যা জাতিকে ধ্বংস করেছে, যে বিদ্যা নারীকে পুঁতে দিয়েছে, যে বিদ্যা সমাজের মধ্যে বেহায়াপনা ফুরস্ফুটিত করেছে, যে বিদ্যা কুসংস্কারকে আপনার আরো জর্জরিত করেছে, যে বিদ্যা অবৈধতাকে সমাজের মধ্যে আপনার ফুরস্ফুটিত করেছে, এই বিদ্যা মূলত বিদ্যা নয়, এই শিক্ষা মূলত শিক্ষা নয়। আমি কেন বলবো? 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সম্মানিত সুধী, তাই আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ছেলেপেলেদেরকে পড়াতে হবে। মাদ্রাসায় ছেলে পড়াবেন, মৌলভী সাহেব মাদ্রাসায় তো ভর্তি করতে গেলেই বাচ্চাদেরকে আপনার কি করছে, চাইতে পাঠিয়ে দিচ্ছে। আপনি সেই মাদ্রাসাতে দিয়েন না। যে মাদ্রাসাতে চাইতে পাঠাবে না, টাকা দিয়ে পড়াশোনা করা হয়, সেই মাদ্রাসায় পাঠান। আপনি ঘোড়ার আছে, পাঠান আপনি কি বলছে বুড়িহানে, পাঠান আপনি কিষানগঞ্জে, পাঠান আপনি ফাইজুল উলুমে, পাঠান আপনি দারুল উলুমে, পাঠান আপনি বানারসে, পাঠান আপনি জামিয়া ইসলামিয়াতে, পাঠান আপনি জামিয়াতুল ফালাতে, এইসব মাদ্রাসাতে আপনি পাঠান। আপনার সন্তান মানুষ রূপে রূপান্তরিত হয়ে ইনশাআল্লাহ গোড়া উঠবে, সেই সমাজকে সংশোধন করবে। সমাজের মধ্যে যত রকমের কুসংস্কার, যত রকমের বেহায়াপনা, যত রকমের নির্লজ্জাপনা, যত রকমের অবৈধতা আছে, সমস্ত কিছু দুর্বৃত হবে ইনশাআল্লাহ। একটা গ্রামে যদি সৎ আলেম 2টা 3টা 4টা 5টা থেকে যায়, সমাজ থেকে কুসংস্কার উঠতে ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য উঠে না। তাই আমি আপনাকে বলে যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি স্বয়ং আপনাকে বললেন যে দুনিয়াতে আলেমেরাই আমাকে ভয় করে, অতএব ভয় যেহেতু আলেমেরাই করে, সেহেতু আমাকে আপনাকে এই আলেম হওয়াতেই হবে, আলেম করাতেই হবে। আর এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে হবে না, মাদ্রাসাতে হবে। সেহেতু আপনাকে মাদ্রাসায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবারে আসি, আর আমরা কেন মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াশোনা করাবো? কেন আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াশোনা করাবো? কেন, কিসের জন্য আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে দিব? সম্মানিত সুধী, কয়েকটা তো আলোচনা হলোই, সাথে সাথে আর একটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি। যেই মাদ্রাসাতে কোরআন পড়াশোনা হবে, যেই মাদ্রাসাতে কোরআন শিখতে পারবে, মূলত কোরআন শিক্ষা করার জন্য এই মাদ্রাসাতে দেবো। কেন? কোরআন যে বা যারা শিক্ষা করে, কোরআন যে বা যারা শিক্ষা করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 2 শ্রেণীর মানুষ আল্লাহর সাথে কথা বলবেন বান্দার হয়ে। 2 শ্রেণীর মানুষ আল্লাহর সাথে কথা বলবেন বান্দার হয়ে। মনে করেন আমার পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন 2 শ্রেণীর জিনিস, বস্তু, 2 শ্রেণীর বস্তু আমার হয়ে কথা বলবেন। এক, আপনার ইবাদতের মধ্যে উন্নত মানের ইবাদত সিয়াম, আর এক কোরআন তেলাওয়াত, এটাও ইবাদত। জি, দুটোই এরা আল্লাহর সাথে কথা বলবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ ফাসাফিনি, আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করছি। কোরআন বলবে, আল্লাহ এই রাত্রি জাগ্রত হয়ে 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 তোমার এই পবিত্র কোরআনকে অধ্যয়ন করেছিল। অধ্যয়ন শুধু করেছিল এমনটা নয়, নিজের জীবনে বাস্তবায়ন করেছিল, মানুষের সামনে উপস্থাপন করেছিল, সৎ কাজের আদেশ করেছিল। কোরআন পাঠ করে, কোরআন শিখে, কোরআনে যা বর্ণিত আছে তা নিজে আমল করে জাতির সামনে উপস্থাপন করেছিল প্রতিপালক। অতএব তুমি একে জাহান্নামে কি করে দিতে পারো আল্লাহ? এর হয়ে
হয়ে আমি তোমার কাছে সুপারিশ করছি, বান্দাকে তুমি জান্নাতে দাও, আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমার সুপারিশ গ্রহণ করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কোরআন আপনার হয়ে কথা বলবে, ম্যাথ কথা বলবে না, ভূগোল কথা বলবে না, ইতিহাস কথা বলবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, মাদ্রাসাতে কেন আপনি পড়াশোনা করাবেন, যা থেকে এখন পর্যন্ত বুঝাতে পারলাম না। যে শুধু তাই নয়, ওয়া ইন্নাহা মুবারাকাতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের অংশে বলছেন, কোরআন তেলাওয়াত করতে গেলে বরকত হয়, কোরআন পাঠ করতে গেলে বরকত হয়, কোরআন পড়তে গেলে বরকত হয়। অন্যত্র জায়গাতে আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করতে গেলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন পড়তে গেলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন শুনতে গেলে ঈমান বাড়ে, কোরআন পড়তে গেলে ঈমান বাড়ে। আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানা। এখানে আল্লাহ বললেন, আর এক জায়গাতে বললেন কোরআন পড়তে গেলে বরকত হয়। কিভাবে বরকত হয়? একটি সাহাবী দৌড়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার একটি ভাই কোরআন শিখতে আসে, দিন শিখতে আসে, ধর্ম শিখতে আসে। আমরা দু ভাই আল্লাহর নবী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল আমরা দু ভাই, এক ভাই শুধু আপনার কাছে দিন শিখে, শুধু কোরআন শিখে, শুধু দিন শিখে, শুধু কোরআন শিখে, নমাজ রোজা শিখে, আর আমি একাই খেটে বেড়াই, আমার কষ্ট হয়, আমি এইভাবে একাই খাটতে রাজি নই, কেউ যেন খাটতে যায়। এটা ছিল তার অভিযোগ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওই যে ওয়া ইন্নাহা মুবারাকা, কোরআন পড়তে গেলে বরকত আছে, এ হাদিসে স্যার এখানে করে বুঝুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছেন, শোনো 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 শোনো, তুমি যে কাজ পেয়েছো, তুমি যে কাজ করতে পারছো, তোমার যে শরীর সুস্থ আছে, এটা কেন পাচ্ছ জানো? কেন তুমি ইনকাম করতে পারছো, কেন তুমি কাজটা পেয়েছো, কেন তুমি কাজ করতে পারছো? মূলত তোমার ভাই দিনের কথা শিখছে তার জন্য, কোরআন শিখছে তার জন্য, হাদিস শিখছে তার জন্য। তোমাকে আল্লাহ তোমার ভাইয়ের মাধ্যম দিয়ে বরকত দিয়েছে, তোমাকে কাজের নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে বুঝলাম না, ধর্ম বুঝলাম না, ইবাদত কাকে বলে বুঝলাম না, শিক্ষা বুঝলাম না। যেই শিক্ষা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাস্টারি করলাম, ডাক্তার করলাম, প্রফেসর করলাম, ইঞ্জিনিয়ার করলাম, আমি বলিনি সব মাস্টার খারাপ, সব ডাক্তার খারাপ, সব ইঞ্জিনিয়ার খারাপ। তবে এমনও মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে যারা শুধু কসাই করে গো, কসাই, শুধু কসাই, যে টাকা না হলে কিছুই করে না। বলেন তো, যান আপনি মাদ্রাসা যান, কোন প্রিন্সিপাল আপনাকে বলবে এই আমি প্রিন্সিপাল, তুমি মাদ্রাসায় তোমার সন্তানকে ভর্তি করতে গেলে আরে মাদ্রাসার ফি যা 2-4-5 হাজার টাকা আছে, তুমি আমাকে 500 টাকা দাও, বলে কোনোদিন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, হেডমাস্টার, হেড মাওলানা বলতে পারে না এটা। কেন? ওর মধ্যে আল্লাহর ভয় আছে, যে কোরআনের বিদ্যা আছে তার জন্য। সম্মানিত সুধী, আপনাকে আমি এখন পর্যন্ত এই আপনার কোরআনের মর্যাদা বুঝাতে পারলাম না। কোরআন আপনাকে শিখতেই হবে, কোরআন শিখতেই হবে, তার জন্য আপনাকে মাদ্রাসা যেতে হবে, আপনাকে কোরআন শিখতেই হবে। আজকে আমরা আমাদের কাছে কোরআন, তারপর আমরা কোরআন বুঝিনি বলেই আজকে আমাদের মাঝে এত অশান্তি, আজকে আমাদের মাঝে এত আপনার অবৈধতা, আজকে আমাদের মাঝে এত আপনার অপকর্মতা। কোরআন আছে, কোরআন বুঝিনি তাকে আছে তার জন্য, কোরআন পড়েছি, কোরআন বুঝিনি তার জন্য। সম্মানিত সুধী, আমাকে আপনাকে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, কোরআনকে পড়ে, কোরআনকে বুঝে নিজের মধ্যে আপনার বাস্তবায়ন করার জন্য যে কোনো মূল্যে আপনাকে মাদ্রাসায় পড়াশোনা করতেই হবে। মাদ্রাসায় পড়াশোনা করার সাথে সাথে, কোরআন শিক্ষার সাথে সাথে, হাদিস শিক্ষার সাথে সাথে, দ্বীন শিক্ষার সাথে সাথে দুনিয়ার সমস্ত বিদ্যা সংগ্রহ করেন, কোনো বাধা নেই। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, ফার্সি মিডিয়ামে পড়াশোনা করেন, হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেন, উর্দু মিডিয়ামে পড়াশোনা করেন আপনি দুনিয়ার সমস্ত ডিগ্রি, কোনো অসুবিধা নাই। তবে প্রাথমিক জ্ঞান আপনাকে বিদ্যা সংগ্রহ করতেই হবে। কেন? তুআল্লিম ওয়ালাদাকা হুয়াল কুরআন, তুআল্লিম ওয়ালাদাকা হুয়াল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা দিবে। যে হাদিসটা আগে বলেছিলাম, কেন? যে কোরআনের শিক্ষা দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার এটা হচ্ছে ফরজ, শিখতেই হবে, তার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। সম্মানিত সুধী, সময় হতে চলেছে, আমি কথা দীর্ঘায়িত করছি না। আমি যেটা আমার টপিক ছিল যে আমরা মাদ্রাসায় পড়াশোনা কেন করব? এই জন্য করব যে মাদ্রাসায় পড়াশোনা
পড়াশোনা করে 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 আপনার জীবন সুখময় হবে। মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ সম্পর্কে জানতে পারবেন, আল্লাহকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহকে যিনি আপনাকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভাতৃত্ব ভাব বজায় রাখার তৌফিক প্রদান করেছেন, আল্লাহকে যিনি আপনাকে দুটো সন্তান দিয়ে আপনার কলিজাকে বড় করে দিয়েছেন, আল্লাহকে যিনি আপনাকে চাকরি করে দিয়েছেন, আল্লাহকে যিনি আপনাকে ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছেন বা ব্যবসা করিয়ে দিয়েছেন, আল্লাহকে যিনি আপনাকে এখন পর্যন্ত সুস্থ সশরীরে রেখে তার জমিনে বাঁচিয়ে রেখেছেন, তিনাকে সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান সংগ্রহ করার জন্য যে কোনো মূল্যে যেভাবে হোক না কেন মাদ্রাসায় আপনাকে পড়াশোনা করতেই হবে। আরে মাদ্রাসায় না পড়বেন, মসজিদে পড়েন, কিন্তু আল্লাহ সম্পর্কে জানতে হবে। আরে মসজিদেও যাবেন না, আপনি পুকুরের ধারে গিয়ে বসেন, কোনো একটা আলেমের কাছে গিয়ে বসেন, কিন্তু শিখতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনের এত মাহাত্ম্য, এত মর্যাদা। আমরা কোরআনকে শুধুমাত্র যেদিন মানুষ খারাপ হয় তখন পড়ি, এখনও এই রেওয়াজ আছে। কোরআন শুধুমাত্র আমরা পড়ি রোজার মাসে, কোরআন শুধুমাত্র আমরা পড়ি যে মানুষ যখন আপনার মরে যায় এমতো অবস্থাতে। কোরআন কি এটার জন্য আসলো? কোরআন কি এটার জন্য আসলো? না, কোরআন তো এসেছে আপনার হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য হিদায়াত। কোরআন সমগ্র মানুষের জন্য সুপথগামী। কোরআন সকল মানুষকে আলো দেখাবে, কোরআন সকল মানুষকে পথ দেখাবে। শুধু মুসলিম বলে নয়, পৃথিবীর 200 কোটি, পৃথিবীর 800 কোটি মানুষকে আপনার কি করবে? কোরআন পথ দেখাবে, আলোর পথ দেখাবে, সুপথ দেখাবে। যেখানে ন্যায় প্রতিষ্ঠিত কোরআন কথা বলা হয়েছে, যাই কোরআনে আপনার ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, যাই কোরআনে কমলতার কথা বলা হয়েছে, যাই কোরআনে বিনয়তার কথা বলা হয়েছে, যাই কোরআনে আপনার এই ইনসাফের কথা বলা হয়েছে, যাই কোরআনে মানুষ হত্যা নিষেধ করার কথা বলা হয়েছে, যাই কোরআনে উগ্রবাদীকে নিষিদ্ধের কথা বলা হয়েছে, যাই কোরআনে মৌলবাদীকে নিষিদ্ধের কথা বলা হয়েছে, যাই কোরআনে যারা বম্বিং করে মানুষকে মারে তার বিপক্ষে কথা বলা হয়েছে, যাই কোরআনে মানুষ হত্যার নিষেধ করা হয়েছে, যাই কোরআনে শিশু হত্যা নিষেধ করা হয়েছে, যাই কোরআনে কোলারো বিপর্যয় ডেকে আনার কথা নিষেধ করা হয়েছে। এই কোরআন মূলত মানব অধিকার দিয়েছে, কোরআন মূলত মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে। শুধুমাত্র মুসলিমকে বলে নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত কিছু কি, তার জন্য তো আপনার গোটা বিশ্বেই যে কোরআন, যে বইটা সবচেয়ে বেশি চর্চিত, গোটা বিশ্বে যে কোরআনটা সবচেয়ে বেশি পাঠিত, তার নাম কোরআন। শুধুমাত্র মুসলিমরা পড়ে যে না, হিন্দুও পড়ে, খ্রিস্টান পড়ে, বৌদ্ধ পড়ে, জৈন পড়ে, সকল ধর্মের ব্যক্তিরা পড়ে। তার জন্য তো ইসলাম আজকে বিশ্বের মধ্যে 2 নম্বর স্থানে, 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে আপনার মুসলিম। আর শুধু ইসলাম, শুধু এমনটা নয়, সবচাইতে বেশি যে ধর্মটা আপনার বিস্তারিত অবলম্বন করছে তার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কোরআন শুধুমাত্র আমরা পড়ে রেখে দিলাম, বুঝলাম না। কোরআনে এমন কিছু আছে, আপনি জিজ্ঞাসা করেন ডাক্তার মরিস বুকাইলিকে, যিনি কোরআন বিজ্ঞান এবং বাইবেল বই লিখেছেন। 1976 সালে ইসলাম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেছেন এমনটা নয়, তিনি বলছেন ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য হয়েছি, বাধ্য। তিনি খ্রিস্টান ধর্মের একজন আপনার বিখ্যাত বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক এবং লেখকার। তিনি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। ডাক্তার আপনার হ্যারিস, ডাক্তার আপনার ক্লাসিন, তিনি স্যামিস্টিম কোম্পানির একজন কর্ণধার, একজন বৈজ্ঞানিক, তিনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এইভাবে বিভিন্ন মানুষেরা যারা প্রখ্যাত প্রজ্ঞাবান মহামুন্সি, বড় বড় শিক্ষিত ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছে। মোহাম্মদ আলী, আপনার এই সান ক্লার্ক, সান মাইকেল, এইসব ব্যক্তিরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সো ইসলাম গ্রহণ করেছে এমন নয়। কেন? ইসলামের মধ্যে আছে মিষ্টান্ন, ইসলামে আছে আদর্শ, কোরআনে আছে মধু, কোরআনে আছে ভ্রাতৃত্ব, কোরআনে আছে আপনার শান্তির বাতাবরণ, কোরআনে আছে বিনয়তা, নম্রতা, ভদ্রতা। এই জন্য সম্মানিত সুধী, এই জন্য মূলত আমরা মাদ্রাসায় পড়াশোনা করব। কেন? কোরআন আমাদেরকে বুঝতে হবে, কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। যেই ভ্রাতৃত্বের কথা বলে, যেই ভালোবাসার কথা বলে, যেই ঐক্যের কথা বলে, যেই সমাজের মধ্যে যত রকমের খুন খারাপা, রাহাজানি, বাটপাড়ি, চিন্তাই এর বিরুদ্ধে কথা বলে, এই কোরআনকে আমাদেরকে অধ্যয়ন করে 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 নিজের জীবনের মধ্যে সুখ শান্তি
বিরাজ করতে হবে, নিয়ে আসতে হবে। এই জন্য মূলত আমরা মাদ্রাসায় পড়াশোনা করব। আরও কিছু কথা ছিল, সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আমার এখান পর্যন্ত, আপনারা বিচলিত হয়ে যেতে পারেন, তাই আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমরা বুঝতে পারলাম আমরা অথবা আমাদের সন্তানদেরকে কেন, কিসের জন্য, কি কারণে মাদ্রাসায় পড়াশোনা করাবো। আমরা আমাদের সার কথা হচ্ছে এই, মাদ্রাসায় পড়াশোনা করাতেই হবে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, মাদ্রাসায় আমাদেরকে পড়াশোনা করাতেই হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে জানার জন্য, মাদ্রাসায় পড়াশোনা করাতেই হবে তাওহীদ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করার জন্য, মাদ্রাসায় পড়াশোনা করাতেই হবে। যেহেতু এখানে পড়াশোনা করতে গেলে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তার অন্তরে আসবে, তখন সে ব্যভিচারে যাবে না, তখন সে সুদে যাবে না, তখন সে ঘুষে যাবে না, তখন সে বেহায়াপনায় যাবে না, তখন সে নির্লজ্জাপনায় যাবে না। এই জন্য আরও যে যে কারণগুলো বললাম, এই জন্য আমরা মাদ্রাসায় আমরাও পড়ব, আমাদের সন্তানদেরকে পড়াবো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে এই কথাগুলো বুঝে তার প্রতি আমল করার তুমি তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে আজকে যে অশান্তি বিরাজ হয়েছে, আমাদের মাঝে আজকে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমাদের মাঝে চতুর্দিক থেকে যে বিপর্যয় চলে এসেছে, আল্লাহ মূলত কোরআন না জানার কারণে, মূলত কোরআন না শেখার কারণে, মূলত কোরআন এবং সহিহ সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে, আল্লাহ তুমি এই বিষয়গুলো বুঝার এবং তার প্রতি আমল করার তুমি আমাদেরকে তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যে বাজারে আমরা বেঁচে আছি প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে তুমি কোরআন শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক তৌফিক প্রদান করো এবং সেই অনুপাতে জীবনযাপন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুখে আক্রান্ত হয়ে আছে তাদেরকে সুস্থতা প্রদান করো, যারা মারা গেছেন তাদের কবরে শাস্তি মাফ করে দাও, যারা বেঁচে আছি তাদেরকে সুন্দরভাবে সুস্থ সশরীরে রেখে তোমার কথা অনুপথে জীবনযাপন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।